হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিক্ষাঙ্গন। আমি তোমাদের আগের ভিডিওতে ক্লাস 4 বাটারফ্লাই বইয়ের লেসন 6টা শুরু করেছিলাম এবং লেসন 6-এর অ্যাক্টিভিটি 2 পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা তারপর থেকে গল্পটা কন্টিনিউ করব এবং জানব যে স্বদেশ ট্রেনের মধ্যে বসে বসে আগের দিনের কী ঘটনা চিন্তা করছিল। তো চলো গল্পটা আমরা পড়ি। ইয়েস্টারডে ইভিনিং, ইয়েস্টারডে মানে কি গতকাল, ইয়েস্টারডে ইভিনিং গতকাল সন্ধ্যায় স্বদেশ ওয়াজ স্টাডিং, স্বদেশ পড়াশোনা করছিল ইন হিজ রুম, তার ঘরের মধ্যে। সাডেনলি হঠাৎ করে হিজ এল্ডার ব্রাদার, তার বড় ভাই, এন্টার্ড দ্য রুম, ঘরের মধ্যে প্রবেশ করলো, ইন এ হাড়ি, তাড়াহুড়ো করে। হাড়ি মানে কি খুব তাড়াহুড়ো করে, এন্টার্ড মানে প্রবেশ করলো। হি স্টাডিড ইন এ কলেজ, সে কলেজে পড়ে। হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভ মানে কি কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকা, আর ডিপলি ইনভলভ মানে কি গভীরভাবে যুক্ত থাকা, ওতপ্রোতভাবে জড়িত থাকা। তাহলে হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভ, সেও গভীরভাবে জড়িত ছিল ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, স্বাধীনতা সংগ্রামের সঙ্গে। আই অ্যাম ইন গ্রেট ট্রাবল, আমি খুব সমস্যার মধ্যে আছি। ব্রাদার, দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং মি, ব্রিটিশ পুলিশ আমাকে ধাওয়া করছে। চেজ করা মানে কি পিছু ধাওয়া করা, তাহলে চেজিং মি আমাকে ধাওয়া করছে। বাট কিন্তু আই হ্যাভ টু ডেলিভার, আমাকে পৌঁছে দিতে হবে সাম সিক্রেট পেপার্স, কিছু গোপন কাগজপত্র, টু আওয়ার লিডার মিস্টার বসু, তো আমাদের লিডার মিস্টার বসুর কাছে আমাকে কিছু গুরুত্বপূর্ণ পেপার পৌঁছে দিতে হবে। তো এখানে মিস্টার বসু বলতে বলা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা। যেহেতু এটা স্বাধীনতা সংগ্রামের একটা গল্প, তো সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম আসাটাই স্বাভাবিক। উনি একজন বড় ফ্রিডম ফাইটার ছিলেন, দেশের জন্য অনেক লড়েছিলেন। তো তার কাছে কিছু ডকুমেন্টস পৌঁছে দিতে হবে। তারপর দেখো, হি ইজ নাও ইন ক্যালকাটা, তিনি এখন কলকাতাতে আছেন, অর্থাৎ কলকাতার আগে নাম ছিল ক্যালকাটা। হি সেড ব্রেথলেসলি, তিনি নিঃশ্বাস না নিয়ে বললেন। ব্রেথলেসলি মানে কি নিঃশ্বাস না নিয়ে, তো অর্থাৎ এত তাড়াতাড়ি হয়তো কোনো ভয় পেয়ে কথাটা বলছেন, সেই জন্য ঠিক করে শ্বাস নিতে পারছেন না, অথবা এরকম হতে পারে যে খুব তাড়াহুড়ো করে এক নিঃশ্বাসে কথাটা বলে যাচ্ছেন, তো সেই জন্য বলা হচ্ছে ব্রেথলেসলি। তারপর দেখো, সো হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও, তুমি তাহলে এখন কী করবে? আস্কড স্বদেশ, স্বদেশ জিজ্ঞাসা করলো। হি ওয়াজ অ্যানসিয়াস মানে কি উদ্বিগ্ন, অর্থাৎ কোনো জিনিস নিয়ে খুব বেশি চিন্তা করা, তাহলে তিনি খুব চিন্তায় ছিলেন। হিজ এল্ডার ব্রাদার, তার বড় ভাই, সিমড আনডিসাইডেড, ডিসাইড মানে হচ্ছে মনস্থির করা, তাহলে আনডিসাইডেড মানে ঠিক তার উল্টো, অর্থাৎ কিছু মনস্থির করতে না পারা। হিজ এল্ডার ব্রাদার সিমড আনডিসাইডেড, তার বড় ভাই কিছুই ঠিক করতে পারছিল না। স্বদেশ টোল্ড হিম, স্বদেশ তাকে বলল, আই ক্যান ডু ইয়োর জব, আমি তোমার কাজটা করে দিতে পারি। দ্য পুলিশ ডু নট নো মি, পুলিশ কিন্তু আমাকে চেনে না। নেক্সট পেজে চলে যাই, চলো গল্পটা কন্টিনিউ করব। বাট মাই ডিয়ার ব্রাদার, ইয়োর লাইফ মে বি ইন ডেঞ্জার, কিন্তু ভাই তোমার তো বিপদ হতে পারে, তোমার জীবনের ঝুঁকি হতে পারে। হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি, ডিয়ারলি মানে কি ভীষণভাবে। আমরা সবাই আমাদের ছোটো ভাই বোনদের ভালোবাসি, তো তিনিও তার ছোটো ভাইকে খুব ভালোবাসতেন। তারপর দেখো, ক্যান্ট আই অ্যাটলিস্ট ডু দিস ফর মাই মাদারল্যান্ড, আমি কি আমার মাতৃভূমির জন্য এটুকুও করতে পারবো না? অ্যাটলিস্ট মানে কি অন্তত পক্ষে বা কম পক্ষে, ডু দিস ফর মাই মাদারল্যান্ড, মাদারল্যান্ড মানে মাতৃভূমি, তাহলে আমি কি আমার দেশের জন্য এটুকুও করতে পারবো না? স্বদেশ ইনসিস্টেড মানে কি জোর করা কোনো বিষয়ে, ঠিক আছে, তাহলে স্বদেশ ইনসিস্টেড জোর করলো, অর্থাৎ জেদ ধরলো যে আমি এই কাজটা করব। অল রাইট দেন, ঠিক আছে তাহলে, বাট বি ভেরি কেয়ারফুল, খুব সাবধান। দিস ব্যাগ কন্টেন্টস মেনি সিক্রেট ডকুমেন্টস, এই ব্যাগে অনেক গোপন কাগজপত্র আছে। হিজ ভয়েস ট্রেম্বলড উইথ ইমোশন, ট্রেম্বল মানে কি বলো তো, কাঁপা। তো আমরা অনেক সময় ভয় পেয়ে গেলে আমাদের গলা কেঁপে যায়, আমরা কথা বলতে পারি না ঠিক করে। এখানে কি হয়েছে, ছোট ভাই একটা ঝুঁকিপূর্ণ কাজ করতে যাচ্ছে যেখানে তার জীবনের ঝুঁকি আছে, তো সেই জন্য তার গলাটাও কিন্তু ভয়ে একটু কেঁপে কেঁপে যাচ্ছে। হি হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার টু হিজ ব্রাদার স্বদেশ, তিনি তার ভাই স্বদেশকে সেই ব্যাগটা হ্যান্ড ওভার করে দিলেন, মানে কি হস্তান্তরিত করে দিলেন, তার হাতে দিয়ে দিলেন। অ্যান্ড সেড বন্দে মাতরম, এবং বললেন বন্দে মাতরম, তো এই বলে তার ভাইকে বিদায় দিলেন। তারপরে দেখো এখানে কিছু ওয়ার্ড নোটস আছে, একই রকমভাবে আগের পেজেও যেমন ছিল, এই ইংরাজি মানেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। কি আছে দেখো, প্রথমে ইনভলভ মানে কি এঙ্গেজড, কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকা। চেজিং, ফলোয়িং অর্থাৎ পিছু ধাওয়া করা। ডেলিভার, গিভ দেওয়া। ব্রেথলেসলি, আউট অফ ব্রেথ অর্থাৎ নিঃশ্বাস না নেওয়া।
আনডিসাইডেড, আনসার্টেন মানে কোনো কিছু ঠিক করতে না পারা, অনিশ্চিত। মাদারল্যান্ড, ল্যান্ড হোয়ার ওয়ান ইজ বর্ন, যেখানে একজন জন্মগ্রহণ করেছে। ইনসিস্টেড, ফোর্সড, জোর করা। ট্রেম্বল, সিভার্ড মানে কাঁপা, ভয়ে কাঁপা। ইমোশন, স্ট্রং ফিলিং, গভীর একটা অনুভূতি। আচ্ছা, এবার অ্যাক্টিভিটি 3তে চলে এসো। আমরা যে গল্পটা পড়লাম সেখান থেকে এটা পাচ্ছি। রাইট T ফর ট্রু অ্যান্ড A ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ ট্রু ফলস করতে হবে। এটা কি আছে দেখো, ইয়েস্টারডে ইভিনিং, গতকাল সন্ধ্যায়, স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, স্বদেশ তার ঘরে পড়াশোনা করছিল, এটা ট্রু। বিয়েটা দেখো, স্বদেশের এল্ডার ব্রাদার, স্বদেশের বড় ভাই, ওয়াজ ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, গভীরভাবে যুক্ত ছিলেন, ট্রু, তার ফ্রিডম মুভমেন্টের সঙ্গে। তারপর দেখো, হি লাভড স্বদেশ ডিয়ারলি, তিনি স্বদেশকে ভীষণ ভালোবাসতেন, হ্যাঁ সত্য কথা। তারপর দেখো, দ্য ব্যাগ কন্টেন্ট, ব্যাগের মধ্যে ছিল সাম আনইম্পর্টেন্ট ডকুমেন্টস, কিছু গুরুত্বহীন ডকুমেন্টস, এটা সম্পূর্ণ ফলস, কারণ ব্যাগে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল। আচ্ছা, নেক্সট পেজ চলে এসো। অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4-এ কী আছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এতে কী আছে দেখো, প্রথমে আছে স্বদেশ, তারপরে আছে দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস, 3 নম্বরে আছে দ্য এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম, আর 4 নম্বরে আছে দ্য ব্রিটিশ পুলিশ। বিয়ে কী আছে, ওয়ার চেজিং দ্য এল্ডার ব্রাদার, ইন এ হারি, ট্রেম্বলড উইথ ইমোশন, ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড। তো প্রথমে আছে স্বদেশ, স্বদেশ কী চেয়েছিল, ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড, তার মাতৃভূমির জন্য কিছু করতে চেয়েছিল। 2 নম্বর আছে দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস, বড় ভাইয়ের কণ্ঠস্বরটা ট্রেম্বলড উইথ ইমোশন, ইমোশনে কাঁপছিল। দ্য এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম, বড় ভাই ঘরের মধ্যে প্রবেশ করলো, ইন এ হারি, তাড়াহুড়ো করে। দ্য ব্রিটিশ পুলিশ ওয়ার চেজিং দ্য এল্ডার ব্রাদার, ব্রিটিশ পুলিশ বড় ভাইকে পিছু ধাওয়া করছিল। তো আজকে এই পর্যন্তই, পরের দিন আমরা নেক্সট গল্পটা কন্টিনিউ করব এবং তার সঙ্গে পরবর্তী অ্যাক্টিভিটিগুলো সলভ করব। তাই তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংকস ফর ওয়াচিং।